হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো অনেকদিন পর একটা আজকে লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল চান করে এদিকে দেখো আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর এদিকে কিন্তু আমি দেখো ছেলেকে পড়াতে বসিয়ে দিয়েছি। আর ছেলে পড়তে বসে কি অবস্থা! তো বাচ্চা মানুষ জানোই তো তোমরা। তো ওখান থেকে মানে উঠানে পড়াতে বসিয়েছিলাম। তো তারপর ওখানে রান্নাবান্না শেষ করে তারপর আবার চলে নিয়ে আসলাম ঘরে। ঘরে এসে একটু পড়া দেখিয়ে দিয়ে তারপর চলে গেলাম আমি এদিকে মানে ঠাকুরগুলো মুছবো। মুছে আবার খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে যেতে হবে স্কুলে, কারণ ছেলের আজকে পরীক্ষা আছে, তাই তাড়াহুড়ো করে সব কাজ করছি। বাড়িতে যেহেতু কেউ নেই, সবাই তামাক খেতে চলে গেছে, তামাক কাটতে। আর যেহেতু আমার ছেলের পরীক্ষা, তো আমার যাওয়া হবে না। তো শ্বশুরমশাই শাশুড়ি সবাই চলে গেছে, আর আমি বাড়িতেই একা হাতেই সব কিছু করছি। এদিকে রান্নাবান্না কমপ্লিট করে ঠাকুর মুছে তারপর আবার ছেলেকে খাইয়ে আমি খেয়ে দিয়ে তারপর রেডি হয়ে ছেলেকে নিয়ে স্কুলে চলে যাব। তাছাড়া এদিকে তারপর চলে এলো তোমাদের দাদাভাই দোকান থেকে। তো এদিকে দোকান থেকে আসার পরে ও খাওয়া দাওয়া করে আমরা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর তাড়াহুড়ো করে অনেক একটু লেট হয়ে গেছে, তাই একটু তাড়াতাড়ি করেই যাচ্ছি। আর এই যে দেখো আমি কিন্তু এদিকে পিছনে বসেছি, আর তোমাদের দাদাভাই আর ছেলে এদিকে সামনে। তো আমরা এদিকে চলে এসেছি। আর আমাদের স্কুলে যাওয়ার আগে এখানে দেখো আমাদের হাসপাতালটা পড়ে। তো সেই হাসপাতালটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, মেখলিগঞ্জের হাসপাতাল। তো এখান থেকেই এখন চলে এলাম আমরা স্কুলে। আর স্কুলে দেখো এদিকে সবাই কম বেশি দাঁড়িয়ে আছে। তো ছেলে যেহেতু পরীক্ষা, আর পরীক্ষার সময় সব মায়েরাই কিন্তু স্কুলে আসে, বাবারা কমই আসে, কিন্তু মায়েরা কিন্তু বেশিরভাগই চলে আসে, কারণ বাচ্চা রেখে সেও এভাবে বাড়িতে থাকতে পারে না। তো আমিও চলে এসেছি। আর এই যে দেখো এখন ছেলেকে কিন্তু ভেতরে দিয়ে দিলাম, ছেলে যাচ্ছে। আর সামনে গেটটাতে কিন্তু প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ, যেহেতু আমাদের আসা একটু লেট হয়ে গেছে। তো ছেলেকে এদিকে স্কুলে দেওয়ার পরে আমরা বসে আছি, মায়েরা সব এদিকে দেখতে পাচ্ছ। আর ওরা কিন্তু সবাই কিন্তু ভেবেছিল যে আমি ফটো তুলছি, তো না, আমি তো ভিডিও করছিলাম। আর কেউ মোবাইল দেখতেই ব্যস্ত। তো ওইদিকে পরীক্ষা হয়ে ছেলেকে নিয়ে আবার চলে এলাম বাড়িতে। তো বাড়িতে এসে দেখি আমার মা চলে এসেছে আমাদের বাড়িতে। তো মা এসে দেখি আবার এদিকে রান্না বসিয়ে দিয়েছে, তো রান্না বান্না করছে। আর আমি এসেই তারপর হাত মুখ ধুয়ে জামা ছেড়ে এদিকে ছেলেকে, শ্বশুরমশাইকে আর এদিকে মামা শ্বশুরকে খেতে দিয়েছি। খাওয়া দাওয়া করে এদিকে বিকালে আবার মা আর শাশুড়িমা দেখো এদিকে গল্প করছে, আর আমি কিন্তু চুপি চুপি করে ভিডিও করছি। তারপরে এদিকে ফাইনালি চলে এলো আমার ঠাকুরদা। তো ঠাকুরদা আর বরকেও খেতে দিয়ে দিলাম। তো ওনাদেরকে খেতে দিয়ে তারপর আমি আবার একটু গল্প সল্প করছি। তো ওনারা খাচ্ছে, ওনারা কিন্তু বুঝতে পারেনি যে আমি ক্যামেরা চালু করে রেখেছি। তো এদিকে দাদা ঠাকুরদাও কিন্তু আমাদের অনেক দিন পর চলে এসেছে আমাদের বাড়িতে। আর যেহেতু রান্নাবান্না করা হয়েছে, তো সেই রান্নাবান্নাই কিন্তু সবাইকে খেতে দিয়ে